আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের করে দেখাবো ডিম বিরিয়ানি বা ডিম পোলাও। এটি তৈরি করতে অনেক বেশি মশলার প্রয়োজন হয় না, ঘরে থাকা অল্প মশলা দিয়েই এটা তৈরি করে ফেলা যায়। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি প্রথমে চুলায় একটি প্যান নিয়ে তাতে কিছু তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে 4টা সিদ্ধ করা ডিম ভেজে নিচ্ছি। ডিমটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এর সাথে আমি ছোট ছোট 2টা আলু দিয়েছি। ডিম ভাজা হয়ে গেছে, এটাকে এখন তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে বাদামি কালার হয়ে এলে অর্ধেক পেঁয়াজ এখান থেকে আমি তুলে নিচ্ছি বেরেস্তার জন্য। বাকি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 টুকরা তেজপাতা, দারচিনি, এলাচ এবং আগে থেকে পেস্ট করে রাখা আদা, রসুন, লঙ্কা ও জিরা পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণ, এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা এবং স্বাদ মতো লবণ। মশলাটা যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ধুয়ে রাখা 2 কাপ পরিমাণ পোলাও চাউল। চাউলটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চাউলটা ভালোভাবে ভাজা না হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চালটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি। 4 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ তরল দুধ। আপনারা এখানে তরল দুধ না থাকলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেখুন, ঢাকনা উঠানোর পরে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এবং পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিম এবং আগে থেকে তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে 10-15 মিনিটের জন্য দমে রেখে দেব। ঢাকনা খুলে দেখুন কতটা সুন্দর স্মেল বেরিয়েছে। আমি নিজে এখান থেকে বুঝতে পারছি, আপনারা হয়তো বুঝতে পারছেন না। আপনারা একটু যদি ঘি থাকে ঘিও ব্যবহার করতে পারেন এর মধ্যে। আমি যেহেতু আগে থেকেই বলেছি যে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আমি এটা রান্না করব, সেই জন্য আমি ঘি এখানে ব্যবহার করিনি। এবং খুব সহজে আমি ডিম পোলাওটা রান্না করে ফেললাম। ধন্যবাদ সবাইকে।